সব শেষ আমরা তো এনডিএ তো অলরেডি প্রায় 200 উপরে চলে যাচ্ছে, তো বোঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ উপর বিশ্বাস রেখেছে। আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব, আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব, এবং একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে, এবং অঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই 3 জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি, আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি, এখন বঙ্গ বাকি রয়েছে। আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব, এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা, স্কেমের পর স্কেম, গুন্ডাগার্দি, মানুষ সেগুলো পছন্দ করে না। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে এসছে, তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, সেটা আগামী দিন হতে যাচ্ছে। কোন জিনিসটা ফ্যাক্টর করেছে বিহারের? ফ্যাক্টর ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন, যেভাবে মহিলাদেরকে নিয়ে বেশি কথা বলেছেন, মহিলাদের যেভাবে স্ট্রেংথেনিং করার বিষয় বলেছেন, এবং একটা মানে ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন, সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে জয়যুক্ত করবে। বিহারের যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাবো, তারা পুনরায় ভারতীয় জনতা পার্টি এবং জেডির উপরে বিশ্বাস রেখেছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং নীতিশ কুমারের উপরে বিশ্বাস রেখে ওনারা এই রেজাল্ট দিয়েছেন। আশাবাদী আমাদের আগামী যখন সরকার হবে তখন আরও বেশি বিহারের উন্নয়নের জন্য, বিহারের মানুষের জন্য, সেখানকার সাধারণ মানুষের জীবনমান বদলানোর জন্য কাজ করতে হবে। এখান থেকে রাজ্যের বিরোধীদের কি বলবেন? বিরোধীরা তো বহুত বিরোধীদেরকে বলবো, কয়েকদিন আগেই আমাদের জিতেনবাবু, যিনি সিপিএম এর প্রমুখ নেতৃত্ব, তিনি একটা বক্তব্য বলছিলেন, শুনছিলাম যে বিহার থেকেই নাকি শুরু হবে বিজেপির বিদায় যাত্রা। তো আজকের রেজাল্ট ওনারা দেখেছেন, ওনারাই সেটাতে অনুমান করতে পারছেন যে গোটা দেশে কিভাবে বিজেপির পক্ষে রয়েছে, মানুষ কিভাবে সমর্থন যোগাচ্ছে। এখানে মিথ্যাচার বা এখানে মানুষকে ভুল বোঝানো, কিছু কুৎসা ওঠানো ছাড়া ওনাদের তো আর কিছু নেই। এগুলো নিয়ে তো আর মানুষের সমর্থন আদায় করা যায় না। মানুষের সমর্থন আদায় করতে গেলে কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা আদায় করতে হবে, যেটা ভারতীয় জনতা পার্টি বিহার বা হরিয়ানা অন্যান্য রাজ্যগুলো তো দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় গোটা দেশবাসীর জয়, এই জয় মা এবং বোনদের জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, গোটা দেশবাসীর জয়, সর্বোপরি গণতন্ত্রের জয়। স্বাভাবিক কারণেই ভারতীয় জনতা পার্টি আমরা যারা কর্মী রয়েছি, আমাদের মধ্যে একটা উৎসাহ থাকবে, আনন্দ থাকবে, এটা হওয়াটাই স্বাভাবিক। তার থেকেও বেশি আনন্দ আমাদের হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে টুকরো টুকরো গ্যাংগুলা যেইভাবে এই দেশের সংস্কৃতি, অর্থনীতি, এই দেশের
সভ্যতাকে নষ্ট করার জন্য যারা দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে সেই কাজ করে যাচ্ছে, আজকে তারা নিশ্চিহ্ন বিহার নির্বাচনে। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আগামী দিনে যে সকল নির্বাচন হবে, সে যে কোনো স্তরের নির্বাচন হবে, প্রত্যেকটা নির্বাচনেই বিহারবাসীর মতো সারা দেশের মানুষ, প্রতিটি রাজ্যের মানুষ, মা বোনেরা এদেরকে এইভাবে জবাব দেবে। কারণ যারা এসআইআর নিয়ে বিরোধিতা করে, যারা অপারেশন সিন্দুরের প্রমাণ চায় বিরোধ করে, যারা 370 দ্বারা হটানো করে এটা অনৈতিক অগণতান্ত্রিক বলে, যারা নকশালবাদকে আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে খতম করার করে যাদের অশ্রু জলে বুক ভাসে,